নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আমরা অনলাইনে কিভাবে আবেদন করতে পারি এবং কী ডকুমেন্টস অনলাইনে আমাদের আপলোড করতে হবে। এটা ঘরে বসেই মোবাইলে অথবা কম্পিউটারের মারফতে কিন্তু আমরা করতে পারি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট দিয়ে যাওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক অনলাইনে আমরা কিভাবে নিজেদের যে কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি এসটি ওবিসি হতে পারে, সেই কাস্ট সার্টিফিকেট আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারি। চলুন তাহলে প্রথমেই আমরা চলে যাই গুগলে। সেখানে গুগলে যাওয়ার পর এসসি এসটি আমরা যাই লিখি না কেন সেটা লিখে দিলেই যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে, সেই পোর্টাল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেখানেই আমরা ক্লিক করে কিন্তু সেই ওয়েবসাইটের ভেতরে চলে গেলাম। এই ওয়েবসাইটটা দেখুন পুরোপুরি রাজ্য সরকারের এবং শুধুমাত্র এসসি এসটিদের জন্যই এই ওয়েবসাইট এবং ওবিসিদের জন্যই এবং সার্টিফিকেট প্রদানের জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। তাহলে আমরা সরাসরি চলে যাব যে আমরা প্রথম ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব অনলাইন। অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসিস ফর্ম, এই ফর্মটা দেখুন, সেটাকে ক্লিক করার পর বেরিয়ে আসলো এবং এই ফর্মে কিন্তু আমরা এক এক করে যে ক্রাইটেরিয়াগুলো আছে এবং রেড স্টার যেটা ম্যান্ডেটরি, সেই ম্যান্ডেটরিটা কিন্তু ফিল আপ করতেই হবে। যেখানে রেড স্টার নেই সেটা ম্যান্ডেটরি নয়, সেটা ফিল আপ না করলেও চলবে। সুতরাং আমরা কিন্তু এক এক করে 1 2 3 4 করে ফর্মটা অনলাইনে ফিল আপ করে নেব। দেখুন প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এবং তারপরে আছে ডিস্ট্রিক্ট। আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট ধরে এগোচ্ছি। তারপরে দেখুন আছে সাব ডিভিশন, আপনার জেলার মধ্যে যে সাব ডিভিশন সেই সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপরে দেখুন মিউনিসিপ্যালিটি পাবলিক ব্লক, আপনি যদি মিউনিসিপ্যালিটিতে বাস করেন, শহরে যদি বাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি, গ্রামে বাস করলে ব্লক দিতে হবে আপনাকে। আমি একটা ব্লক ধরে এগোলাম, সেখানে ধরুন আপনার যে ব্লক সেই ব্লকের নাম আপনি দিয়ে দেবেন। তারপরেই আছে কিন্তু দেখুন গ্রাম পঞ্চায়েত পাবলিক ওয়ার্ড, মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড হবে আর গ্রাম হতে গেলে গ্রাম পঞ্চায়েতে আপনাকে কিন্তু এখানে শো করে যাবে। তাহলে আমি কিন্তু সেটাও দিয়ে দিলাম। এবার চলে আসলাম 2 নম্বর অ্যাপ্লিকেশন। 2 নম্বর ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি, আপনি যেটাই এখন না কেন সেটা আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন আছে কাস্ট পাবলিক ট্রাইব পাবলিক কমিউনিটি, আপনার যে সাবকাস্ট সেই সাবকাস্ট আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। এসসি হলে এসসির যে সাবকাস্ট, এসটি হলে তার সাবকাস্ট বা ওবিসি হলে তার সাবকাস্ট কিন্তু অলরেডি এখানে শো করে দেবে। এখানে শো করে যাওয়ার জন্য যেটা আপনার আছে, যেটা আপনি বিলং করেন সেই সাবকাস্ট কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপরে 3 নম্বর কলাম আছে নেম, আপনি আপনার নাম কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবেন। তারপর আছে দেখুন 4 নম্বর কলাম বাবার নাম, বাবার নাম দিয়ে দেবেন। তারপরে আছে মোবাইল নাম্বার, এটা ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে ইমেল আইডি, আপনি মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন মোবাইল নাম্বার ছাড়া কোনোটাই চলে না। তারপরে মেল আইডি আপনার যদি থাকে দিলেও ভালো, না দিলেও ভালো, দেওয়াটাই শ্রেয়, আপনারা দিয়ে দেবেন। তারপরে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। তো এখন আমাদের যারা নতুন অ্যাপ্লাই করব তাদের বেশিরভাগ আধার নাম্বার কিন্তু হয়ে গেছে, সুতরাং আধার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড দেবেন, আধার কার্ড দেবেন। আর এই দুটির মধ্যে যদি না থাকে তাহলে এখানে দেখুন আপনার রেশন কার্ড RKS1 বা PHH বা এই জেনারেল, এগুলো সবটাই আছে এবং খাদ্য সাথী যদি থাকে রাজ্য সরকারের সেটাও কিন্তু আপনি দিতে পারেন। সুতরাং আধার নাম্বার আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে দেখুন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কবে আছে সেই ডেট অফ বার্থটা আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। আমি ডেট অফ বার্থের মধ্যে একটা দিয়ে দেখিয়ে দিলাম। এবার প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল আছে, ডিস্ট্রিক্ট আপনি যে জেলা সিলেক্ট করেছেন সেই জেলায় দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন।
তারপর আপনার ভিলেজটা দিয়ে দেবেন, কোথায় আপনার জন্মগ্রহণটা হয়েছে। তারপরে দেখুন আছে 9 নম্বর কলামে আছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যা আছে বাবার নাম ধরে কিন্তু আপনি দিয়ে যাবেন। দেখুন তারপরে স্টেট সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্টও সিলেক্ট করা আছে, আপনি এখানে পুলিশ স্টেশনের সেটাও সিলেক্ট করে দিলেন। এবার আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দিতে হবে, তারপরে পাড়ার নামটাও কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এবং পোস্ট অফিসের নামটাও আপনি দেবেন উইথ পিনকোড। পিনকোডের যে ঘরটা আছে সেই ঘরটাও কিন্তু দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু এখানে আছে। আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা হবে, সেখানে যদি আপনি সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট কিন্তু করে দিয়ে এটাকে ফিল আপ করে দেবেন। তারপর দেখুন 10 নম্বর কলাম আছে ইন্ডিয়ান। 11 নম্বর রিলিজিয়ান, আপনি হিন্দু হতে পারেন, জৈনিজম হতে পারে, মুসলিম হতে পারেন, তো আমি হিন্দুইজম দিয়েই সিলেক্ট করলাম। জেন্ডার, এখানে দেখুন মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবটাই আছে, আমি মেল দিয়ে এগিয়ে গেলাম। এইবার দেখুন 13 নম্বর হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস। ব্লাড রিলেশন আপনার বাবার হতে পারে, দাদার হতে পারে, ভাইয়ের হতে পারে, কাকাতো বোনের হতে পারে, কাকার হতে পারে। ব্লাড রিলেশন যাদের সঙ্গে ব্লাড রিলেশন সম্পর্ক আছে তাদের একজনের সার্টিফিকেটের নাম, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এবং রিলেশনশিপ তার সঙ্গে কি আছে বা ইস্যুইং অথরিটি, এই ঘরগুলো কিন্তু আমরা ফিল আপ করে দেব। তাহলে আমরা কিন্তু এখানে নাম ওয়াইজ ধরে ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। ফিল আপ করে দিলাম, সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলাম, ডেট অফ ইস্যু আছে যেটা সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন রিলেশনশিপ আছে, বাবা থাকলে বাবা দিয়ে দেবেন, নিপো থাকলে নাইস থাকলে নিয়েস দেবেন, বা কাকা যদি থাকে কাকা দেবেন, বাবার যদি না থাকে। এবং ইস্যুইং অথরিটি যিনি আছেন তার নামটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, কারণ সবসময় সাব ডিভিশনের যে এসডিও তিনি কিন্তু মূলত দিয়ে থাকেন এটা, তো আমরা সেই হিসাবেই সেই ইস্যুইং অথরিটি কিন্তু দিয়ে দেব। এইবার আছে 14 নম্বর কলাম ডিটেলস অফ 2 লোকাল রেফারিস। আপনার পরিচিত বাড়ির আশেপাশে দুজনের নাম দিয়ে দেবেন। দুজনের নাম দিয়ে দিলে আপনার কিন্তু এক্ষেত্রে করতে সুবিধা হবে, তাদের কাছে এসে আপনার যাবতীয় তথ্য তারা নিয়ে যাবে। সুতরাং এখানে অ্যাড্রেস সমেত কিন্তু আমরা দিয়ে দেব। তারপরেরও নাম দিয়ে দেব এবং অ্যাড্রেসও কিন্তু আমরা দিয়ে দেব। তারপরে দেখুন আছে পরের যে কলামটা 15 নম্বর, এখানে আছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার কান্ট্রি বা স্টেট। আপনার দরকার নেই, এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে পরের দেখুন অপশানটা আসবে, পরের যে ফর্মটা বেরিয়ে আসলো সেটা আপলোড অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্টস। আপনার প্রথমেই এটাকে রাখতে হবে আপনার যে ছবি, সেই ছবি আপনি 150 কপির মধ্যে, পাসপোর্ট সাইজের 150 কপির মধ্যে সেই স্ক্যান করে কিন্তু ছবিটাকে এখানে নিয়ে আসবেন। সেই ছবি দেওয়ার পর এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরেই কিন্তু আপনার তারপরে যে ডকুমেন্টসগুলো আপনি জমা করবেন, ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে ব্লাড রিলেশন চার্ট যদি থাকে দিয়ে দেবেন, বা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। এজ প্রুফের ক্ষেত্রে সবসময় বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দেবেন, আধার কার্ড থাকলে আধার কার্ড দেবেন, তার ডিটেলস দিয়ে দেবেন। ফটো আইডেন্টি ডকুমেন্ট হিসেবে আমরা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং আধার কার্ডটা যেহেতু হয়ে আছে আধার কার্ডটা আমরা দিয়ে দেবো, তার ডিটেলস দিয়ে দেবো। প্রুফ অফ সিটিজেনশিপ সেক্ষেত্রে রেশন কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সব জায়গায় প্রযোজ্য, আধার কার্ডটা দিয়ে তার ডিটেলসটা আমরা দিয়ে দেবো। প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রেও আমরা কিন্তু আধারটাকেই প্রেফার করব বেশি, আধার কার্ডটাকেই, সেক্ষেত্রে আধার কার্ড এবং তার ডিটেলস দিয়ে দেবো। প্রুফ অফ লোকাল রেসিডেন্স, সেই লোকাল রেসিডেন্সেও কিন্তু আধার কার্ডটা আমরা দিয়ে তার ডিটেলসটা দিয়ে দেবো। এইবার এসেছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, সেক্ষেত্রে ফাদার, মাদার বা সেলফ, আপনার যদি সেলফ থাকে তাহলে সেলফ দিয়ে দেবেন, ফাদারের থাকলে ফাদার, ভোটার আই কার্ড নাম্বার দিয়ে দেবেন, অ্যাসেম্বলি নাম্বার সেটাও দিয়ে দেবেন, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার মধ্যে যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পরপর এই দুটোতে দিয়ে
এইবার আপনি কিন্তু এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার একটা নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু তারা প্রোভাইড করে দেবে। তারপরে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখে আপনি স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন এবং পরবর্তীতে হয়ে গেলে অবশ্যই আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।